প্রহর চলে যাচ্ছে প্রহরের বাবার বাড়ি আর আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। কেন এমন হলো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে 4:27 বেজে যাচ্ছে আর এত ভোরে ঘুম থেকে উঠে এই তো 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। রাতে আমি যত দেরি করেই ঘুমাই আর সকালে যত তাড়াতাড়ি উঠি না কেন, পিকো কিন্তু আমার সাথেই থাকে। আজ সারাদিনের জন্য বেরোচ্ছি, তাই পিকোকে খাবারটা একটু বেশি দিয়ে যাচ্ছি। যেহেতু গরম এখন প্রচন্ড বেশি আর সারাদিনের জন্য বেরোবো, তাই কটনের এই আউটফিটটা নামিয়ে নিলাম যাতে সারাদিনের জার্নিতে কষ্টটা একটু কম হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন সব কাজ শেষ করে আমরা মা ছেলে কত ভোরে ভোরে বেরিয়ে পড়েছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। খুব জরুরি একটা কাজে একদিনের জন্য আমাকে হঠাৎ করেই টাঙ্গাইল যেতে হচ্ছে আর আজকেই আবার ফেরত আসতে হবে। যেহেতু অনেক দূরের পথ, তাই খুব ভোরে ভোরেই বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম ভোরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে আর খুব আরামেই পৌঁছে যাব, কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। কিছু দূর যেতে না যেতেই পড়ে গেলাম জ্যামের কবলে। দূরপাল্লার রাতের গাড়িগুলো সবই রাস্তায় আটকে রয়েছে, এর মধ্যেই আবার সকালের গাড়িগুলো রাস্তায় নেমে পড়েছে, তাই বেশ খানিকটা সময় আমাদের জ্যামে আটকে থাকতে হয়েছে। গাড়িতে গান শুনতে শুনতে প্রহরের টাইমটা খুব ভালোভাবেই স্পেন্ড করেছে, কিন্তু আমার টেনশন হচ্ছিল সময় নিয়ে। যেহেতু আমাকে আজকে গিয়ে কাজ শেষ করে আবার আজকেই ফেরত আসতে হবে, তাই এই জ্যামে বসে থেকে সময় নষ্ট করা আমার জন্য খুবই বিরক্তিকর মনে হচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর এবার আমাদের গাড়িটা একটু চলছিল আর চলতে চলতে আমরা শহরের ইট পাথরের রাস্তা ছেড়ে চলে এলাম গ্রামের রাস্তায়। গ্রামের রাস্তার চারপাশে এরকম সবুজ দেখে চোখে যেমন শান্তি হয়, মনেও ঠিক তেমনই শান্তি পাওয়া যায়। লম্বা একটা জার্নি শেষ করে এবার চলে এলাম আমাদের গন্তব্যের কাছাকাছি। আর এখানে হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। যেহেতু আমার জরুরি কাজটা আমার বাবার বাড়িতে, তো ওখানে তো যেতেই হবে, কিন্তু তার আগে আমার নিজের বাসা এখানে। একদিনে 2 জায়গায় গিয়ে সব কাজ করা একার পক্ষে সম্ভব না, তাই প্রহর এখানে নেমে যাচ্ছে, এখানকার কাজগুলো প্রহরই করে নিবে আর আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি এলাকায় আমার কাজগুলো সেরে নিতে। তো প্রহরকে এখানে বিদায় দিয়ে দিলাম। প্রহর চলে যাচ্ছে প্রহরের বাবার বাড়ি আর আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। এই জায়গাগুলোতে এলেই মনে যেন কেমন একটা লাগে, মনকে আর মানাতে পারি না। এই জায়গাতে কেটে গেছে আমার জীবনের অনেকটা সময়। প্রহরের বাবা আর আমার লাইফের প্রথম বাড়িটা আমরা এখানেই করেছি, তাই এই এলাকায় কিন্তু আমাদের অনেক অনেক মধুর স্মৃতি রয়েছে আর এখানকার মানুষগুলো খুবই ভালো, খুবই হেল্পফুল। পরে একদিন সময় নিয়ে এলে এলাকাটা আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিব। খুবই সুন্দর জায়গা। এখানকার জায়গাটা আমাদের পছন্দ হয়েছে, নিরিবিলি শান্ত পরিবেশ, তাই আমরা এখানে আমাদের বাড়িটা করেছিলাম। তো যাই হোক, প্রহরকে বিদায় দিয়ে আমি তো আমার কাজে চলে এসেছি। আর এই তো আপনারাই দেখেন গ্রামের ব্যাংকগুলোর অবস্থা। মেইন দরজায় তালা দিয়ে তারা ভেতরে বসে মিটিং করছিল আর গ্রাহকরা বাইরে বসে এভাবেই অপেক্ষা করছিল। ওনাদের সাথে আমিও কতক্ষণ অপেক্ষা করলাম, শেষ পর্যন্ত ব্যাংকের ভিতরে ঢুকে কাজ সব শেষ করে বেরিয়ে এলাম। এরই মধ্যে আমি আমাদের বাসায় গিয়েছি, আব্বু আম্মুর সঙ্গে দেখা করেছি, খাবার খেয়েছি আর আরো কিছু জরুরি কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি। আসলে খুবই ব্যস্ত সময় কেটেছে আর অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই সব সময় ক্যামেরাটা অন করতে পারিনি। এখানকার সব কাজ সেরে এখন আমি আবার প্রহরের কাছে চলে যাচ্ছি। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আমার এলাকার বাইরে আছেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই হচ্ছে আমাদের গোপালপুরের প্রাণের বাজার। এই জায়গাটা যে আমাদের মনের মধ্যে কতখানি জুড়ে রয়েছে সেটা কেবলমাত্র আমরা গোপালপুরবাসীই জানি। গোপালপুরের প্রাণকেন্দ্র হচ্ছে এই গোপালপুর বাজার। এখানে আসলেই কেমন যেন মনে হয় সেই পুরোনো দিনে চলে গেছি, সেই ছোটবেলায় চলে গেছি আর মনে হয় আরো কিছুটা সময় থাকি, আরো কিছুক্ষণ সময় কাটাই। প্রিয় গোপালপুরবাসী, আপনাদের কাছে কিন্তু আমার একটা লাইক কমেন্ট পাওনা রয়ে গেল। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালোবেসেই দেখছেন। আপনাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে পারেন আমার এই ভিডিওটি। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।